হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানাচ্ছি। আজকে স্পেশাল ডিল ফাইনালের সেলিব্রেশন হবে। সায়ান আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো কিনা জানি না, তবে ও হাসি মুখে ওয়াশরুমের দিকে চলে গেল। ও ভিতরে ঢুকতেই আমি রান্নাঘরে গেলাম। চায়ের পানি বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ধারালো ছুরি বের করলাম। লেবু কাটার বাহানায় ছুরিটা হাতে নিয়ে আমার মনে হলো ইচ্ছে করছে সায়ানের এই মায়াবী চেহারার পিছনের আসল রূপটা সবার সামনে কেটে টুকরো টুকরো করে দেই, কিন্তু না, আদিবের মুখটা মনে পড়তে আমি নিজেকে শান্ত করলাম। আইনি এবং মানসিকভাবে ওকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখান থেকে ওর পালানোর কোনো পথ থাকবে না। চা নিয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, সায়ান তখন সোফায় রিল্যাক্সে বসে মোবাইল স্ক্রল করছিল। আমি ওর মুখোমুখি বসলাম, চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা সায়ান, তোমার এই নতুন ডিলটা থেকে তো ভালো লাভ হবে তাই না? সায়ান চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি আসলো আর বলল, হ্যাঁ আফরি, আফরা, অনেক লাভ হবে। আমাদের আগামী কয়েক বছর আর কোনো চিন্তাই করতে হবে না। ও মুখ ফসকে আফরিন বলতে গিয়ে নিজেকে সামলে নিল। ও ভেবেছে আমি খেয়াল করিনি, কিন্তু আমার কান তখন তীরের মতো তীক্ষ্ণ। আমার নাম আফরা আর ওই মেয়েটার নাম আফরিন। নামের এই মিলটা কি সায়নের অবচেতন মনেও জট পাকিয়ে দিচ্ছে? আমি মনে মনে হাসলাম, এক ভয়ানক শীতল হাসি। মুখে বললাম, বাহ, খুব ভালো। তো সায়ান, তোমার ওই নতুন ক্লায়েন্টরা দেখতে কেমন? মানে পার্টনারশিপে যারা আছে তাদের ফ্যামিলি কেমন? কখনো তো আমাদের সাথে আলাপ করালে না। সায়ান একটু অস্বস্তি বোধ করলো যেন। চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আরে ওরা একটু রক্ষণশীল টাইপের, তো ব্যবসার বাইরে ফ্যামিলি লাইফ জড়াতে চায় না। কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন? আমি সোফায় একটু হেলান দিয়ে বসলাম আর বললাম, না এমনি, আজকে আমার চেম্বারে এক অদ্ভুত একটা কেস এলো, তো তাই রিলেট করছিলাম। সায়ান স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কি কেস? ও তখনও জানে না ও নিজের খোরা গড়তে নিজে পা দিতে চলেছে। আমি সায়ানের চোখের দিকে সোজাসুজি তাকালাম আর বললাম, আজকে একটা মেয়ে এসেছিল আল্ট্রাসাউন্ড করাতে, খুব মিষ্টি দেখতে, মেয়েটার 4 মাসের প্রেগনেন্সি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসেনি কেন? মেয়েটা তখন খুব গর্ব করে বলল, তার স্বামী নাকি কাপড়ের বড় ব্যবসায়ী, ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে, চিটাগং সিলেট ট্যুর করতে হয়, তাই আসতে পারেনি। সায়ানের হাতের কাপটা যেন হালকা কেঁপে উঠলো। ওর কপালের কোণে এক ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। ও ঢুক গিলে বলল, ও আচ্ছা, তো আজকালকার যুগে কত রকম মানুষই তো থাকে। আমি গলাটা আরো একটু নরম, আরো একটু পরিষ্কার করে বললাম, কথা শেষ হয়নি সায়ান। মেয়েটা তখন খুব খুশি হয়ে তার মোবাইলে তার বরের সাথে একটা ছবি আমাকে দেখালো আর বলল, ম্যাডাম দেখেন আমার স্বামীটা কত কেয়ারিং। ছবিটা দেখে আমার কি মনে হলো জানো সায়ান? সায়ান এবার সোফায় সোজা হয়ে বসলো। ওর মুখের সেই ক্লান্ত মায়াবী হাসিটা এক নিমিষে উধাও হয়ে গেছে। ও ফ্যাকাশে চোখে আমার দিকে তাকিয়ে রইলো আর বলল, কি মনে হলো? আমার মনে হলো দুনিয়াটা কত ছোট। আমি পকেট থেকে আমার মোবাইলটা বের করলাম। আফরিন যখন ছবিটা দেখাচ্ছিল, আমি তখন প্রেসক্রিপশন লেখার বাহানায় নিজের মোবাইলে ওদের ওই যুগল ছবির একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। আমি মোবাইলের স্ক্রিনটা অন করে সায়ানের চোখের সামনে ধরলাম আর বললাম, আমার মনে হলো এই ছবিতে মেয়েটার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হুবহু আমার স্বামী সায়ানের মতো দেখতে, যার ডান গালে একটা ছোট তিল আছে আর ঠিক এভাবে জড়িয়ে ধরে হাসে। সায়ানের হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপর রাখার সময় একটু চা ছিটকে পড়লো। ওর ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ও জোর করে একটা শুকনো হাসি হাসার চেষ্টা করলো আর বলল, কি যে বলো না অনন্যা, পৃথিবীতে একই রকম দেখতে কত মানুষই থাকে, অনেক ছেলের গালে ছোট তিল থাকে। আমি ওর কাঁধে হাত রেখে আলতো করে চাপ দিয়ে বললাম, পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।